হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। সেকেন্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু অনার্স কোর্সে তোমরা যারা অটোমেটিক্যালি থার্ড সেমিস্টারে উঠে গেছো তাদের জন্য আজকে মেজর পেপার হিস্ট্রি। তোমাদের এবছর থার্ড সেমিস্টার দুটো পেপার থাকবে, সেটা হচ্ছে পেপার নাম্বার 5 এবং পেপার নাম্বার 6। তো আজকে মেজর পেপার 5 এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, অর্থাৎ তোমাদের 6টা সাবজেক্ট যাদের মানে রয়েছে পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি কিন্তু 1199। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। হিস্ট্রি অফ ইন্ডিয়া 5 যে পার্টটা রয়েছে 750 থেকে শুরু করে তোমাদের 1206 যে খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু আমরা আলোচনা করবো। ক্লিয়ার? তো এখানে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ওকে, দেখে নাও তোমাদের কি রয়েছে। ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 1 বলতে গেলে অধ্যায় 1। অধ্যায় 1 এ রয়েছে স্টাডিং আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, অর্থাৎ আদি মধ্যযুগের ইতিহাসের যে পাঠ্যক্রম আমরা পড়বো সেখানে কি কি পড়বো? লিটারারি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস, অর্থাৎ এখানে আমরা পড়বো সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে। নেক্সট, ডিবেটস অন ইন্ডিয়ান ফিউডালিজম, অর্থাৎ ভারতের যে সামন্ততন্ত্র আছে সেই সামন্ততন্ত্র সম্পর্কে যে বিতর্ক আছে সেই বিতর্ক সম্পর্কে আমরা পড়বো। দেন রাইজ অফ রাজপুতস, ওকে, মানে রাজপুত জাতির উত্থান অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেট, এবং যে রাষ্ট্রের প্রকৃতি সেই রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আমরা পড়বো। দেন আমাদের রয়েছে ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে আমরা পড়বো ইভলিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচার। এখানে যে রাজনৈতিক কাঠামো রয়েছে, রাজনৈতিক কাঠামোর বিবর্তন, সেই রাজনৈতিক কাঠামোর বিবর্তনের মধ্যে আমরা পড়বো রাষ্ট্রকূটদের ইতিহাস পড়বো, আমরা পালদের ইতিহাস পড়বো, সেনদের ইতিহাস পড়বো, আমরা প্রতিহারদের ইতিহাস পড়বো, চোল এবং রাজপুতদের ইতিহাস সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। দেন লেজিটিমাইজেশন অফ কিংশিপ অ্যান্ড টেম্পলস, অর্থাৎ এখানে আমরা মন্দির স্থাপত্য এবং রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আমরা জানবো। এছাড়াও আরব কনকোয়েস্ট অফ সিন্ধ, মানে আরবদের ভারত আক্রমণ যে আছে সেই সিন্ধু প্রদেশ আক্রমণ, সেই আক্রমণ সম্পর্কেও পড়বো। এবং এখানে একটা কথা বলে রাখি, বিশেষ দ্রষ্টব্য হিসাবে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে একটা সংগ্রাম হয়েছিল যেটাকে বলা হয় ত্রিশক্তি সংগ্রাম। এই ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কেও আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, নেক্সট তৃতীয় অধ্যায়, এবং তৃতীয় অধ্যায়তে কি আছে আমরা একটু জেনে নেই। তৃতীয় অধ্যায় থেকে রয়েছে আরব কনকোয়েস্ট অফ সিন্ধ, মানে আরবদের যে সিন্ধু আক্রমণ সেই সিন্ধু আক্রমণ সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে আমাদের যে পার্টটা, সেখানে কি কি বিষয় আছে আমাদের? কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ আর্লি তুর্কিশ ইনভেনশনস, এখানে রয়েছে আমাদের মাহমুদ অফ গজনি, মানে গজনির সুলতান মাহমুদ সম্পর্কে পড়বো, অ্যান্ড মোহাম্মদ ঘড়ি, এবং মোহাম্মদ ঘড়ি সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। দেন আমাদের 4 নম্বর বা চতুর্থ অধ্যায় রয়েছে অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, মানে এখানে কৃষিজ যে মানে তোমার মানে স্ট্রাকচার রয়েছে কৃষি ব্যবস্থা সেটা, এবং সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছে এগ্রিকালচারাল এক্সপানশন, অর্থাৎ এখানে কৃষিজাত বিস্তার বা কৃষিজ বিস্তার, এখানে অগ্রহার ব্যবস্থা, এখানে দেবদানা, দেন ব্রহ্মদেবা অ্যান্ড হচ্ছে সামন্তা। ঠিক আছে, এবং ল্যান্ডলর্ডস অ্যান্ড হচ্ছে পিজেন্টস, ল্যান্ডলর্ডস অ্যান্ড পিজেন্টসও আমরা পড়বো। দেন রয়েছে প্রলিফারেশন অফ কাস্ট স্ট্যাটাস অফ আনটাচেবলস। ওকে, দেন রয়েছে আমাদের 5 নম্বর ইউনিট ইকোনমি। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। ইন্টার রিজিওনাল ট্রেড, এখানে রয়েছে মেরিটাইম ট্রেড, অর্থাৎ ইন্টার রিজিওনাল ট্রেড রয়েছে মানে অন্তর্দেশীয় বাণিজ্য আমরা পড়বো, এবং তার সঙ্গে এখানে আমরা পড়বো মেরিটাইম ট্রেড মানে ভূমধ্যসাগরীয় বাণিজ্য সম্পর্কেও আমরা কিন্তু জানবো। নেক্সট রয়েছে এখানে ফর্মস অফ এক্সচেঞ্জ। ফর্মস অফ এক্সচেঞ্জের মধ্যে আমাদের রয়েছে এখানে বিনিময় ব্যবস্থা। দেন রয়েছে প্রসেস অফ আরবানাইজেশন, অর্থাৎ এখানে বলছে প্রসেস অফ আরবানাইজেশন বলতে গেলে এখানে বোঝাচ্ছে হচ্ছে এখানে নগরায়ন। ঠিক আছে, নগরায়নের ব্যাপারে আমরা পড়বো। মার্চেন্ট গিল্ডস অফ সাউথ ইন্ডিয়া, অর্থাৎ এখানে আমরা পড়বো যে দক্ষিণ ভারতের যে গিল্ড সেই গিল্ড সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং পড়বো। ঠিক আছে, এবার ইউনিট নাম্বার 6 বা অধ্যায় 6, অধ্যায় 6তে আমরা যেটা পড়বো রিলিজিয়ান। রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম। এবার এই ধর্মের মধ্যে থেকে আমরা পড়বো ভক্তিবাদ, আমরা পড়বো তান্ত্রিজম,
মানে তন্ত্রবাদ, আমরা পড়বো পৌরাণিক ট্র্যাডিশনস, মানে পৌরাণিক যে ট্র্যাডিশনস মানে যে আচার আচরণগুলো রয়েছে সেগুলো, বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম, অ্যান্ড জৈনিজম মানে হচ্ছে জৈন ধর্ম, পপুলার রিলিজিয়াস কাল্টস, ঠিক আছে, আরো যে জনপ্রিয় সমস্ত ধর্মগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। দেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, মানে আঞ্চলিক যে ভাষা রয়েছে এবং সাহিত্য রয়েছে সেই সম্পর্কেও আমরা পড়বো। এবং 7 নম্বর ইউনিট বা 7 নম্বর অধ্যায় যেটা রয়েছে সেখানে আমরা পড়বো টেম্পল আর্কিটেকচার। টেম্পল আর্কিটেকচার মানে হচ্ছে কি বোঝাচ্ছে? টেম্পল আর্কিটেকচার বলতে বোঝাচ্ছে এখানে যে মন্দির স্থাপত্য। ওকে, মন্দির স্থাপত্যের মধ্যে নাগরও রয়েছে, নাগরও মানে নাগর শৈলী, বেসরও মানে বেসর, এবং বেসর মানে এটা বিশেষ করে নাগরও হচ্ছে উত্তর ভারতের মন্দির স্থাপত্য শৈলী, বেসরও মানে মধ্য ভারতের, আর দ্রাবিড় স্টাইল মানে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলী সম্পর্কেও আমাদের পড়তে হবে। তো কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের এই ক্লাসটিতে। তো তোমাদের এর পরবর্তী ক্লাস আসতে চলেছে বিভিন্ন টপিকের ওপরে, এবং আরো একটা পেপারের সিলেবাস তোমাদের দেওয়া বাকি থাকলো, সেটাও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।